আপনাদের জন্য একটি ভিডিও। বর্তমান সময়ে দেশের অবস্থা খুবই খারাপ। আপনারা জানেন গত ৩-৪ দিন অবরোধ এবং হরতাল ছিল। তার মধ্যেও আমাদের রেস্টুরেন্টগুলো কিভাবে চলছে সেটা দেখানোর জন্য আমরা চলে এসেছি আজকে পানসি রেস্টুরেন্টে। পানসি রেস্টুরেন্টে আমরা আজকে দেখলাম প্রচুর মানুষের ভিড় রয়েছে এবং পানসি রেস্টুরেন্ট সুনামের সাথে মানুষকে ভালো খাবার, সুস্বাদু খাবার তারা দিয়ে যাচ্ছেন। আমরা আজকে পানসি রেস্টুরেন্টের এই মুহূর্তের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন এবং শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আশা করছি আপনারা আমাদের সাথে থাকুন। যাই হোক, এখানে এখানে অনেক কাস্টমার আছেন যারা অনেককে আমরা ব্যক্তিগতভাবে চিনি এবং এখানে সব সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কিন্তু খাবার চলে। এখানে আপনারা দেখছেন পানসি চা কর্নার রয়েছে, পানসি কফি কর্নার রয়েছে, পানসি পরোটা কর্নার রয়েছে, পানসি নান কর্নার রয়েছে, পানসি গ্রিল কর্নার রয়েছে, পানসি শর্মা কর্নার রয়েছে, পানসি কাবাব কর্নার রয়েছে, তাছাড়া জুস রয়েছে, অনেক আইটেম রয়েছে আলাদা আলাদা করে। আমরা এই মুহূর্তে একটু কথা বলবো। আমাদের এখানে এক ভাই আছেন, তো আপনি কেন আসছেন এখানে? আমি আসছিলাম খাবারের জন্য এখানে। খাবারের জন্য? হ্যাঁ, এখানে খাবারের জন্য আসছিলাম। তারপর লোকজন তেমন নাই, জড়ো হয় নাই, বা এখানে অবরোধের কারণবশত এখানে এই মানে হালকা অবস্থা চলতেছে, যার জন্য আগামীতে যদি এরকম চলে তাহলে তো হোটেলের ব্যবসা খুবই খারাপ অবস্থা চলে যাবে। এই হলো মূল বিষয়। পানসির খাবারের মোটামুটি ভালোই অবস্থা, কিন্তু লোকজন যেহেতু নাই সুতরাং এই ক্ষেত্রে আর তেমন একটা ইয়ে করা যাচ্ছে। পানসির খাবার সিলেটের মানুষ গ্রহণ করেছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আসলে আমাদের সিলেটে দরকার আছে, আরো দরকার আছিল, কিন্তু দরকার থাকলে কি হবে, সরকারের যে অবস্থা বর্তমানের এই কারণবশত লোকজন কেউ এখানে আসতেছে না খাবারের জন্য। ব্যবসা লস হচ্ছে সব দিক দিয়ে। আমরা আছি পানসি রেস্টুরেন্টে। পানসি রেস্টুরেন্টের ভিতরে যেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে তাদের আলাদা আলাদা কর্নারগুলো রয়েছে খাবারের জন্য, আমরা সেগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পানসি চা কর্নার রয়েছে, পানসি কফি কর্নার রয়েছে। ভাই কিনা খানিদ নেই আসলে পানসি খাবারটা কেমন লাগে আপনাদের? না, গুণগত মান এবং খুবই মোটামুটি সাশ্রয়ী, এর কারণে সবাই এত ভিড়। মানে সাশ্রয়ী আছে? হ্যাঁ, এবং গুণগত মানও ভালো আছে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত খাবার আসেন আপনি? এ পর্যন্ত অনেকবার অগণিত, কারণ আমার সিলেটেই থাকি। হ্যাঁ হ্যাঁ, সুযোগ পেলেই আসে। এই যে পানসির খাবার খেতে সুযোগ পেলেই চলে আসেন সিলেটের বিভিন্ন স্থান থেকে আমাদের ভাই বন্ধুরা যারা খাবার প্রিয় মানুষ, যারা সুস্বাদু খাবার পছন্দ করেন, তাদেরই কিন্তু পছন্দের জায়গা হচ্ছে পানসি। এখানে খাবার, ভালো খাবার, সুস্বাদু খাবার পাওয়া যায়, তবে বাজেটটাও ভালো। কম রেটের মধ্যে ভালো খাবার, মনের চাহিদা মিটিয়ে খাবার গ্রহণ করা যায়। এখানে পানসি চা কর্নার যেটা আছে এবং পানসি পরোটা কর্নার রয়েছে। ভাই কি কতদিন থেকে এখানে খান? সিলেটের লোকাল, আমরা প্রায় সময় এখানে এসে মানে এখানে খাবারগুলো লোকাল, আমরা এখানে প্রায় সময় খাবার নিয়ে আপনার কি বক্তব্য? হ্যাঁ, এখানে খাবারগুলো অত্যন্ত ভালো এবং সুস্বাদু। হ্যাঁ, কোয়ালিটির দিক দিয়েও ভালো। এই যে রাতের বেলায় খাবার এখানে খাচ্ছেন, বাসায় খাচ্ছেন, এর কারণ কি? এই আজকে শুক্রবারের দিন উপলক্ষে আর কি রাতের ডিনারটা এখানে করে নিলাম। এখানে এই যে খাবারটা, চাটনি আছে বা বিভিন্ন খাবার আছে, এই খাবারগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এই জন্যই তো এখানে আসা হয় মাঝে মধ্যে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ, বিরক্ত করলাম আপনাকে। ঠিক আছে, যারা পানসির খাবার একবার খেয়েছেন তারা বারবার আসছেন এবং পানসির এখানে যারা সেলম্যান রয়েছেন, সার্ভিসম্যান রয়েছেন, তারাও খুব ভালো খাবার সার্ভিস দিতে পারেন এবং তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কিন্তু তারা এখানে এটা দায়িত্ব পালন করে যাচ্ছেন। এখানে অনেক সার্ভিসম্যানরা রয়েছেন যারা দায়িত্ব পালন করছেন বিভিন্ন কর্নারে। এখানে গ্রিল কর্নার আপনারা দেখছেন, গ্রিল কর্নার, এই যে গ্রিল, এই গ্রিল খেতে অনেকে চলে আসেন। আমরাও কিছুক্ষণ আগে এখানে গ্রিল খেয়েছি। প্রায়ই সুযোগ পেলে আমরাও কিন্তু এই পানসিতে চলে আসি। যদিও হরতাল অবরোধের মধ্যে এই এত বড় রেস্টুরেন্ট পানসি চলছে, তারপরও আমি মনে করি অন্য অন্য হোটেলের তুলনায় পানসি রেস্টুরেন্টে অনেক কাস্টমার রয়েছেন। পানসি কাবাব কর্নার, এখানে কাবাব এখান থেকে দেওয়া হয় এবং প্রত্যেকটি কর্নার কিন্তু তাদের আলাদা আলাদা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে তারা রেখেছেন। এই যে পানসি কাবাব কর্নারেই কিন্তু আমরা এই মুহূর্তে আছি এবং এখান থেকে যে সার্ভিসগুলো তারা দিয়ে যাচ্ছেন সেটা দেখার পরেই কিন্তু একটা আগ্রহ থাকে যে এটা খেয়ে ফেলবো। আপনারা যারা আমাদের ভিডিওতে দেখছেন, প্রবাসে আছেন, যারা পানসিতে এখন আসেন নাই, সিলেটের জিন্দাবাজারে অবস্থিত পানসি রেস্টুরেন্ট,
পানসি রেস্টুরেন্টে আসেন, পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে আপনি সুস্বাদু খাবার গ্রহণ করেন। এটা আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন তাদের যে কর্নারগুলো আছে সব কর্নারগুলো কিন্তু আলাদা আলাদা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে তারা এই সার্ভিসটি দিয়ে যাচ্ছেন। পানসি জুস কর্নার, এটা হচ্ছে জুস কর্নার। এখানে আপনারা দেখছেন বিভিন্ন তরতাজা ফলের জুস বানিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে যারা জুস পছন্দ করেন বা জুস প্রিয় মানুষ যারা আছেন আপনারা চাইলে এখান থেকে আঙ্গুর, আপেল, আম সহ অন্য অন্য ফল আছে, সেই ফল দিয়ে আপনারা জুস কর্নার থেকে আপনারা জুস নিতে পারেন। কেমন চলছে আপনাদের? ভালো চলছে। হ্যাঁ, ভালো চলছে। ভালো চলছে। এখন কি অবরোধের জন্য কম না বেশি? বেশি বেশি আছে। জি। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে পানসি জুস কর্নার। আমরা কর্নারের যে বিষয়গুলো আলাদা আলাদা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বা আপনারা দেখছেন। আমরা পানসির দায়িত্বে যারা আছেন তাদের সাথেও কথা বলবো। পানসি রেস্টুরেন্টের সুইট রয়েছে, মিষ্টি রয়েছে, দই রয়েছে, আলাদা আলাদা দই রয়েছে এবং তাছাড়া টক রয়েছে, বিভিন্ন টক রয়েছে, সেগুলোও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। চাইলে কিন্তু এগুলোও কিন্তু আপনারা নিতে পারেন, যা অন্য অন্য রেস্টুরেন্টে কিন্তু এগুলো পাওয়া যায় না। এটা অবিশ্বাসকর হলেও বাস্তব যে এতগুলো আইটেম একসাথে আপনি খাবারের সাথে এগুলো মিশিয়ে নিতে পারেন। আপনি চাইলেই কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন। অনেকেই কিন্তু এ ধরনের খাবারগুলো আপনি যখন বিফ বা চিকেন খাবেন তখন কিন্তু আপনার এগুলো প্রয়োজন হয়। এখানেও এটা দায়িত্বে কে আছেন? আপনি আছেন। কয়টা আইটেম আছে এখানে? মূলত 20টা আইটেম আছে। মানে 20টা আইটেম আছে। এগুলো মূলত খাবারের সাথে দেওয়া হয়, চাইলে দেওয়া হয় নাকি? খাবারের সাথে কয়েকটা আইটেম আছে, আর বাকিগুলো এমনি নর্মালি খাওয়া যায়। নরমালি মানে খাওয়া যায়। এটা প্রতিদিন কি এই 20টা আইটেম থাকে? জি, 20টা আইটেম। আর আপনার দই কি শেষ হয়ে গেছে আজকে? দই আজকে শেষ হয়েছে। দই শেষ হয়ে গেছে। এটি হচ্ছে পানসি রেস্টুরেন্টের যে টক বা খাবারগুলো বা এমনিতেই কিন্তু শখ করে যারা এগুলো খান আপনারা এখান থেকে নিতে পারেন। বা পানসি দই, তাদের আলাদা দই আছে, দইও কিন্তু সুস্বাদু রয়েছে, সেটাও আপনারা দেখেছেন। তাছাড়া ভিতরে ফ্যামিলি কেবিন রয়েছে, ফ্যামিলি কেবিনে শীতাতপ নিয়ন্ত্রিত। আপনারা জানেন এসি রয়েছে ফ্যামিলি কেবিনে, শীতাতপ নিয়ন্ত্রিত। এবং উপরে রয়েছে তাদের আরেকটা ফ্যামিলি কেবিন, সেটাও কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখানে আমরা পানসি রেস্টুরেন্টের দায়িত্বে যারা আছেন তাদেরকে একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে এই মুহূর্তে আপনারা পানসির অবস্থা কি। বর্তমানে তো দেশে অবরোধ রয়েছে এবং আগামী রবি সোম অবরোধ রয়েছে। এ থেকে আপনাদের যে এত কর্মচারী, এত বড় একটা প্রতিষ্ঠান, কিভাবে আছেন আপনারা যদি একটু বলেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমাদের সিলেট নগরী একটি পর্যটক নগরী, সেই নগরীর পরিপ্রেক্ষিতে আমাদের পর্যটকের উপরে কিন্তু নির্ভরশীল আমাদের সেই ব্যবসা প্রতিষ্ঠান। হরতাল অবরোধের পরিপ্রেক্ষিতে আমাদের ব্যবসা বাণিজ্য অনেক ঘাটতি, এটা আপনারা নিজেরাও নিশ্চয়কে দেখে যাচ্ছেন। আর বিশেষ করে আমাদেরকে অবশ্য তাদেরকে নিয়ে, যেহেতু আমাদের পরিবার পানসি আমাদের পরিবার, সেই পরিবারের সুবাদে আমাদেরকে আমাদের সুখে দুঃখে আমাদের আনন্দে তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের থাকতে হয়। নিশ্চয়ই এখন আমাদের কষ্টের দিন পার করছি, যেহেতু আমাদের ব্যবসার অবস্থা শোচনীয়। আমরা সেই খাবারের যে আমাদের দীর্ঘ এক যুগেরও বেশি দিন অতিক্রম করেছি, আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি। আমাদের সুস্বাদু খাবারের যে আত্মীয়তার যে আমাদের যে স্লোগান, সেই স্লোগানকে সামনে রেখে কিন্তু আমাদের পথ চলা। আপনাদের সহযোগিতা আমাদের এই প্রতিষ্ঠান আরও দীর্ঘদিন সেই সার্ভিস যেন আমরা দিতে পারি, সেই সহযোগিতা আপনাদের কাছে আমরা চাচ্ছি। আপনারা শুধু আমাদের বাইন, আমাদের বন্ধু হিসাবে আমাদেরকে যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন, বিগত দিনে যেভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, আমাদের আশা রাখতে পারি আমরা আগামী দিনেও আমাদেরকে সেই সহযোগিতা করবেন। আমাদের খাবারের মান এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমাদের একটি টিম রয়েছে, সেই টিমগুলো কিন্তু আমাদের টিম মেম্বার আমাদের সর্বক্ষণিক নজরদারিতে থাকেন। এবং আমরা যদি বলি আমাদের যে মনিটরিং বিষয় আছে, আমাদের সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত করে থাকি, তাদের জন্য আমাদের একটি টিম আছে। সেই টিমরা কিন্তু বসে কিন্তু আপনার আমাদের অফিসের মধ্যে বসে তারা কিন্তু আপনার সিসি ক্যামেরার যে একটা নিয়ন্ত্রণ বিষয় আছে, সেটা কিন্তু আমাদের সর্বক্ষণিক আমাদের সেই নিয়ন্ত্রণটুকু করে যাচ্ছেন। আপনাদের সেবা যদি আমাদের সঠিকভাবে দিতে পারি, আমাদের বিভিন্ন জেলা এবং বিভিন্ন বিভাগ থেকে যারা আগত পর্যটক যারা আছেন, আমাদের সিলেটের পূর্ণভূমি, আমাদের সিলেটের প্রকৃতির লীলাভূমি, যারা ঘুরতে আসেন, যারা দেখতে আসেন, তাদেরকে আমাদের সেবা দিতে কিন্তু আমার সর্বক্ষণিক আমাদের প্রস্তুত আছে। ধন্যবাদ সবাই। জানতে চাই আপনাদের পানসি রেস্টুরেন্ট, আমরা রমজান মাসে দেখেছি যে আপনাদের একদম বাইর পর্যন্ত আপনার কাস্টমার সার্ভিস দিয়ে মানে আপনাদের খাবার হচ্ছে না, মানে কাস্টমারে খাবার পাচ্ছে না পরবর্তীতে। এবং ইদানিং আমরা দেখেছি হরতালের আগে আপনাদের এখানে কাস্টমার আসলে বসার জায়গা পায় না।
আপনাদের কি আর কোনো চিন্তা ভাবনা আছে যে পানশিকে আরেকটু বড় করে আর আরেকটু প্লেস এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আসলে এটা একটা বিষয়, একটা আনন্দের একটি বিষয় আপনি বলেছেন, কারণ আমাদের সর্বোচ্চ আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা যেন সর্বক্ষণিক যেন আমাদের কাস্টমার সেবায় যেন আমরা স্বতঃস্ফূর্তভাবে যেন আমাদের তারা সার্ভিস দিতে পারি। আর একটি বিষয় আপনি কিন্তু আমাদেরকে বলছেন যে রোজার ব্যাপারটা তো আসলে সারাদিন আমরা রোজা থেকে ইফতার একটি নির্দিষ্ট একটা সময় আছে, সেই সময় অনুযায়ী কিন্তু আমাদের সেই ঠিক ভিড় করে, কিন্তু আসলে আমাদের এই রমজানের বাইরে কিন্তু এতটা আপনারা নিজেরাও দেখেন কিন্তু এতটা না। কিন্তু আমরা চেষ্টা করি আমাদের যে পরিবেশ আছে, আমাদের যে মানসম্পন্ন আমরা রেখে যদি আমরা সেভাবে আমাদেরকে এবং যারা আমাদের আগত যারা আমাদের পর্যটক আছেন তাদেরকে আমরা সার্ভিস দিতে পারি, সেই আশা কিন্তু আমরা করছি। কিন্তু আমরা চাই যেন আমাদের পরিবেশ এবং ভালো মানের খাবার সেই দিকে আমরা কন্টিনিউজ আমাদের নজরদারি আছে। ধন্যবাদ। আপনারা শুনছেন পানশি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি এবং তারা সব সময় নজরদারিতে রেখেছেন এখানে সার্ভিসম্যান যারা আছে, যারা সার্ভিস দিচ্ছেন তারা আসলে কিভাবে সার্ভিস দিয়ে যাচ্ছেন, কতটুকু তাদের কাস্টমাররা এখান থেকে ভালো সার্ভিস পেয়ে যাচ্ছে এবং খাবারের মান এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতের লক্ষ্যে তারা কিন্তু সার্বক্ষণিক তাদের টিম রয়েছে এবং তারা সব সময় এখানে দেখাশোনা রাখছেন। প্রিয় দর্শক, পানশি রেস্টুরেন্ট এটা সিলেটের জিন্দাবাজারে অবস্থিত। তারা ইতিমধ্যে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনারা দেশে বিদেশে যারা আছেন, পর্যটক যারা আছেন, দেশের বিভিন্ন জেলা থেকে যারা আসবেন আপনাদের জন্য এখান থেকে আমন্ত্রণ জানানো হয়েছে যে আপনারা যাতে পানশি রেস্টুরেন্টে এসে একদিন খেয়ে যান। এখানে আপনার পছন্দের সব ধরনের খাবার আছে, আপনি যে কোনো ধরনের খাবার কিন্তু এখান থেকে গ্রহণ করতে পারেন। তাছাড়াও নরম খাবার যেগুলো আলাদা আলাদা যারা অসুখ পড়লে খাবার গ্রহণ করে সেই ধরনের খাবারও কিন্তু আছে। জুস কর্নার সহ আমরা সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাছাড়া এখানে ফ্যামিলি হল রয়েছে যেখানে আপনি পরিবার পরিজন নিয়ে কিন্তু এখানে ভিতরে বসে খেতে পারেন। তাছাড়া এটা শীতাতপ নিয়ন্ত্রিত, কারণ এখানে এসি রয়েছে। আমরা একটু আপনাদেরকে এখান থেকে একটু দেখানোর চেষ্টা করব যে এখানে সম্পূর্ণ এসি এবং উপরে তাদের আরেকটা ফ্যামিলি হল রয়েছে যেখানে ফ্যামিলি নিয়ে আপনি সার্বক্ষণিক এখানে বসতে পারেন। এটি হচ্ছে এটার ভিতরে পুরোটাই কিন্তু এসি রয়েছে এবং এই এসিতেই কিন্তু তারা এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন। আমরা অন্য দিনের তুলনায় আজকের যে বিষয়টা সেটা আসলে বুঝতে পারতেছি না, তবে প্রচুর কাস্টমার আছে এবং তাদের নিজস্ব কাউন্টার আছে। এছাড়াও কিন্তু পার্সেল নেওয়ার জন্য কিন্তু অনেক কাস্টমার আছেন, পার্সেল নেওয়ার জন্য কিন্তু অনেক কাস্টমার আছেন। পার্সেল যারা নিতে চান পার্সেল নিয়ে বাসাতে গ্রহণ করেন, অনেকেই নিয়মিত কিন্তু পার্সেল নিয়ে যান। এখানে পানশি রেস্টুরেন্টের আরেকজন মালিক বস আসছেন, আমরা ওনার সাথে একটু কথা বলবো, আমরা একটু জানার চেষ্টা করছি। ভাই একটু ভালো পানশি রেস্টুরেন্টের প্রতিষ্ঠানের অনার, পানশি রেস্টুরেন্টের প্রতিষ্ঠানটিকে যেটা আগে বলেছিলাম যে সার্বক্ষণিক তারা কিন্তু সার্ভিসম্যান যারা আছে তাদেরকে খেয়াল নজর রাখছেন। এর মধ্যে এই যে তিনি একজন মালিক, তিনি সবসময় আসেন, আমরা প্রায়ই ওনাকে পাই এবং দেখে থাকেন যে আসলে এখানকার কাস্টমাররা তাদের সার্ভিসে কতটুকু সন্তুষ্টি লাভ করছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে তারা খুব নিশ্চিত করতে চান যে তাদের যারা সার্ভিসম্যান আছে তাদের যাতে পরিষ্কার খাবারগুলো তারা সরবরাহ করতে পারে তাদের ক্রেতা যারা আছেন তাদেরকে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, পেয়ে গেলাম আপনাকে। আপনার এই যে পানশি রেস্টুরেন্ট, আমরা সিলেটের রেস্টুরেন্ট ব্যবসা মানেই হচ্ছে পানশি, এরকম দু একটি রেস্টুরেন্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে পানশি। তো এখান থেকে কীভাবে আপনারা সার্ভিস দিয়ে যাচ্ছেন আর বর্তমান হরতাল অবরোধের মধ্যে কীভাবে আপনারা চলছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের সার্ভিস তো জনগণ নিয়ে আমাদের সার্ভিস, কাস্টমার যত বেশি আসে আমাদেরও ততটুকু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের যত ধরনের খাবারের যে আইটেম আছে আমরা সব রাখতে প্রস্তুত থাকি। ইদানিং আমাদের যে ব্যবসার যে পরিস্থিতি খুবই খারাপ অবস্থা, হরতাল শব্দ মানেই তো খারাপ। হরতালের কারণে জনগণ আসতে পারতেছে না, আমাদের স্টাফের যে কানা, আমাদের স্টাফের বেতন, আমাদের বাসার যে বাড়ি বেতন বাড়ি ভাড়া, এরপরে বেড ট্যাক্স, এগুলো সব নিয়ে আমরা খুব চিন্তিত এই যে হরতাল অবরোধের কারণে। আপনাদের তো ভেট দিতে হয় এবং আপনাদের যে সার্ভিসম্যান যারা আছে, জি ওদের খাবার দিতে হয় 3 টাইম খাবার দিতে হয় এবং এদের বেতন ব্যবসা আছে, ব্যবসা দিয়ে আসলে আপনাদের পোষাবে না, এরকম যদি জি আমাদের পোষাবে না, আমাদের খুব চিন্তিত আছি আমরা।
আপনারা তো আরেক ধাপ পার করেছেন, করোনার ধাপটা 22 পার জি করেছেন। জি, করোনাটা তো আমরা অনেক লস দিছি, অনেক আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের এগুলা নিয়ে খাবার করে এমন একটা পর্যায়ে আমরা আসছি, এখন আমরা খুব চিন্তিত আছি যে আমরা সামনে কি হবে আমরা বুঝতে পারতাছি। তারপরও দেশ বিদেশ থেকে আপনাকে যারা দেখছেন বা আপনার এই রেস্টুরেন্টকে যারা দেখছেন, অনেকেই কিন্তু বসে আছেন সিলেটে আসলেই পানশির খাবার খাবেন, কিন্তু আসা হচ্ছে না। তারা যদি আসেন আপনি তাদেরকে কি বলবেন? হ্যাঁ, তারা আসলে তো আমরা প্রস্তুত, আমাদের যে ম্যানেজমেন্ট আছে আমরা সবাই ওই আছি, আমরা অপেক্ষা আছি যে ওনারা আসলে আমরা সার্ভিস দিতে প্রস্তুত আছি। তাদের সার্ভিসের জন্য তো আপনারা আমরা অবশ্যই আছেন। জি প্রস্তুত আছি। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। মালিক কর্তৃপক্ষ সবসময় আন্তরিক এবং কাস্টমার বা ক্রেতা যারা আছেন তাদের প্রতি তাদের রয়েছে সুদৃষ্টি। আমরা আপনাদেরকে সেটা দেখানোর বা জানানোর চেষ্টা করি সবসময় এই কারণে, কারণ যারা বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের সিলেটে বিভিন্ন জায়গায় ঘুরতে আসবেন তারা যেন ভালো খাবার গ্রহণ করতে পারে এবং ভালো দামে যেন গ্রহণ করতে পারে, সেই জন্যই কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমগুলোতে প্রায়ই কিন্তু পানশি রেস্টুরেন্ট বা অন্য অন্য যে রেস্টুরেন্টগুলো আছে মাঝে মধ্যে আমরা তুলে দিই, যেখান থেকে আপনাদের কাজে লাগবে বা আপনারা লাভবান হবেন। পানশি রেস্টুরেন্টে আপনাদের জন্য সব ধরনের খাবার রয়েছে। আপনারা চাইলে অন্য জায়গায় পূজাপুজি না করে সরাসরি আসতে পারেন পানশি রেস্টুরেন্টে, সিলেটের জিন্দাবাজারে অবস্থিত, এবং সেই রেস্টুরেন্টে এসে আপনি চাইতে দেরি হবে কিন্তু আপনার খাবার পাইতে দেরি হবে না। তাই আজকে আমাদের লাইভ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে গেলাম সিলেটের জিন্দাবাজারে অবস্থিত পানশি রেস্টুরেন্ট। আসুন, খাবার গ্রহণ করুন, অবশ্যই আপনার মনের মতো সুস্বাদু খাবার আপনার মন জয় করতে পারবে। আপনারা সবাই দেশ এবং বিদেশে যারা ছিলেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। একটু ঘুরে যাও, ঘুরে দেখা শেষ করি দাওয়া aku bilang ya usai gue yang mana oh no aja ah ah ah